আরে উনানটা ধরে গেছে, যাই রুটি তরকারিটা বানিয়ে নেই। কি গো, তোমার রুটি তরকারি বানানো হলো? না, এই তো রুটি তৈরি শেষ হলো, এবার তরকারিটা বসাবো। তাড়াতাড়ি করো, গ্রাহক আসার তো সময় হয়ে গেল। গ্রাহক তো এমনিতে কমে গেছে, কেন কে জানে। হ্যাঁ, আমিও ভাবছি আমার এই খাবারের হোটেলটা আর চললেই হয়। একটু পরে, কি গো ভাইয়া, বৌদির রান্না বান্না শেষ হয়েছে? এই তো হয়ে এলো, একটু বসো, দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ততক্ষণ গল্প করি না হয়। কিন্তু আজকে তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, চিন্তা হচ্ছে, কারণ আমার খাবারের হোটেলের গ্রাহক কমে গেছে। আসলে বুঝতেই পারছো, এখন সবাই মুখরোচক খাবার খেতে চায়, শুধু রুটি তরকারিতে। আর তোমার হোটেল। কি গো, কি ভাবছো এত? ভাবছি আমাদের দোকানের কথা। পায়রা দাদা বলছিল এখন গ্রাহকরা মুখরোচক খাবার খেতে চায়। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ওই জন্যই তো পাশে শিয়াল দাদার এই রোলের দোকানে ভিড় ভালোই হচ্ছে। আমাকেও নতুন কিছু ভাবতে হবে। এ কি গো, এটা কি বানাচ্ছ? ওই পাশে শিয়াল দাদার দোকানে দেখলাম রুটির উপর ডিম ভরা পেঁয়াজ লঙ্কা দিয়ে পাটি সাপটার মতো বানাচ্ছে। ওটাকেই নাকি এগরোল বলে। আমিও সেরকমই বানাতে চেষ্টা করছি, তবে ডিমের বদলে তরকারি দিয়ে। ও বৌদি, রুটি তরকারি বানানো হলো? একটা নতুন জিনিস বানিয়েছি, সেই বলো কেমন হয়েছে। আরে, এ তো দারুণ খেতে হয়েছে, কিন্তু জিনিসটা কি? আমি জানি এটাকে কি বলে। এটা পিৎজা। এটা বানিয়ে বিক্রি করলে তোমার খাবার দারুণ বিক্রি হবে বৌদি। ঠিক আছে, তাহলে এরপর থেকে আমি এটাই করব। আসুন আসুন, আমার তৈরি নতুন খাবার পিৎজা খেয়ে যান।